7 থেকে 11ই অগস্ট পড়াশোনায় ফোকাস কমে যাবে। 18 থেকে 23শে অগস্ট মনোযোগ ফিরবে, তখন মক টেস্ট আর রিভিশন ভীষণ দরকার। আপনাকে কিন্তু অগস্ট মাস সম্পর্ককে যত্ন নিতে হবে। নতুন অ্যাসাইনমেন্ট বা প্রমোশনের সুযোগ আসতে পারে, তৈরি থাকুন। যারা চাকরির জন্য চেষ্টা করছেন, এই সময় চাকরি পাওয়া, চাকরি চেঞ্জ করবার জন্য যথেষ্ট ভালো। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ওম ত্বং হিতারামা। নমস্কার, আমি আচার্য দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, ব্রেন রুলসের না একটা কথা আছে, মস্তিষ্ক সেই জিনিস মনে রাখে যা তার কাছে গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সেন্সিটিভ এবং ইমোশনাল। তাই আজকে আমি আপনাদেরকে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা তারিখ একদম সহজ ভাষায় আলোচনা করব, যাতে একটাও সুযোগ আপনাদের হাতছাড়া না হয় আর কোনো ভুল যেন না হয়। আমার এই আলোচনা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার রাশির এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে। তো তাহলে চলুন দেখে নিই যে আপনাদের যখন এই অগাস্ট মাস শুরু হবে তখন গ্রহদের গোচর অনুযায়ী পজিশান কেমন থাকবে। এই যে কর্কট রাশি, আপনাদের রাশিতেই রবি বুধ বুধাদিত্য যোগ করে থাকবে। যদিও রবি 17 তারিখ আপনার দ্বিতীয় স্থানে প্রবেশ করবে, সেখানে কেতু বসে রয়েছে। আর অষ্টম স্থান থেকে রাহুর দৃষ্টি, সপ্তম দৃষ্টি আপনার দ্বিতীয় স্থানের ওপর আগে থেকেই রয়েছে, কিন্তু রবি ঢোকার পর সেখানে গ্রহণদোষ তৈরি করবে। মঙ্গল আপনার তৃতীয় স্থানে রয়েছে এবং আপনার ভাগ্যস্থানে শনি গোচর করছে, ফলে শনি এবং মঙ্গল দুজনের দৃষ্টি বিনিময়ের মাধ্যমে বীজযোগ তৈরি করেছে। শুক্র বৃহস্পতি রয়েছে আপনার দ্বাদশ স্থানে। শুক্র বৃহস্পতি একসাথে বসে দৈত্য গুরু যোগ তৈরি করেছে। যদিও শুক্র 21 তারিখে চলে আসবে আপনার নিজের রাশিতে, সেখানে বুধের সাথে যুক্ত হবে। তো চলুন সেই হিসেবে সেক্টর ওয়াইজ দেখে নেব। তো প্রথমেই আসব আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে। প্রথমেই বলবো নিজের শরীর এবং মনকে আগলে রাখুন। রবি এবং বুধ আপনার প্রথমভাবে, ফলে বৃহস্পতি দ্বাদশ স্থানে, মঙ্গল তৃতীয় স্থানে আছে। মানসিক চাপ এবং ক্লান্তি একটু বেশি থাকতে পারে। 1 থেকে 4ই আগস্টের মধ্যে মাথা ব্যথা, একটু হাঁপ ধরার প্রবণতা দেখা দিতে পারে। 17 থেকে 20শে অগস্ট গলা বসে যাওয়া, ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। 27 থেকে 31শে অগস্টের মধ্যে হজমের সমস্যা, ঘুম কম হওয়ার প্রবণতা রয়েছে। তাই রোজ সকালবেলা হাঁটা এবং রাত্রে তাড়াতাড়ি ঘুম ভীষণ দরকার। এবং সকালবেলা একটু কুসুম কুসুম গরম জল আপনি খেতে পারেন, আপনার পক্ষে অত্যন্ত ভালো হবে। এবং এইটা সমস্তটাই কিন্তু আপনার যে অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রাম, সেই অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রামে আপনার জন্মছক অনুযায়ী কোনটা আপনার ক্ষেত্রে সঠিক হবে সেটাও কিন্তু নির্ণয় করা সম্ভব হবে। কী ধরনের খাবার, কী ধরনের যোগা কিংবা কী ধরনের এক্সারসাইজ ডেলি লাইফে আপনি ব্যবহার করবেন, যাতে আপনি আপনার শরীরের দিক থেকে অনেক বেশি সুস্থ থাকতে পারেন এবং আপনার লাইফের যে অ্যাচিভমেন্টটা আপনি এনজয় করতে পারেন। সার্বিকভাবে বলবো রিল্যাক্স থাকতে মেডিটেশন করুন, কারণ আগেই বলেছি, মনে রাখবেন শরীর থাকলে কিন্তু সব ঠিক হয়ে যাবে। এবারে চলে আসবো আপনার আর্থিক ভাগ্য। হিসেব করে চলুন। অর্থ নিয়ে অগাস্ট মাস কিছুটা মিক্সড ফল দেবে, কারণ দ্বিতীয় স্থানে কেতু বসে আছে। রবি ঢুকবে 17 তারিখের পর, গ্রহণদোষ। 4 থেকে 8ই অগাস্টের মধ্যে হঠাৎ শপিং বা যে কোনো রিস্কি ইনভেস্টমেন্ট একটু এড়িয়ে চলুন। 21 থেকে 26 অগাস্টের মধ্যে ল্যান্ড বা সোনায় লং টার্ম সুযোগ আসবে, তবে আগে থেকে একটু যাচাই করে নেবেন। এবং চেষ্টা করুন মাসের প্রথমে বাজেট তৈরি করতে, অপ্রয়োজনীয় খরচ কমান এবং পয়সার হিসেব নিজের হাতে রাখুন। আপনার যদি আর্থিক দিক থেকে আপনি চাইছেন আপনার জন্য একদম প্রয়োজনীয় আপনার আর্থিক প্ল্যান, আপনার আর্থিক সংকট চলছে, তাহলে আপনি নিচের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনি অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রামে আপনি
অংশগ্রহণ করতে পারেন, যেখানে আপনার পার্সোনাল জন্মছক অনুযায়ী কী ধরনের আর্থিক প্ল্যানিং আপনার জন্য ভালো হবে, কোন গ্রহের জন্য আপনার আর্থিক সমস্যা হচ্ছে বা কী কারণের জন্য সমস্যা হচ্ছে সেগুলোকে ঠিক করে কিভাবে আপনি চলবেন, আপনার মান্থলি বাজেট কেমন হওয়া উচিত, আপনার 3 মাস 6 মাস 1 বছরের আপনার আর্থিক দিক থেকে ভিশন কী হওয়া উচিত, সেভিংস প্ল্যান কী হওয়া উচিত, কত টাকা আপনার মান্থলি সেভিংস হওয়া উচিত এবং কোন কোন সেক্টরে সেভিংস হওয়া উচিত, সমস্ত কিছু ডিটেলসে প্ল্যান আপনি পেয়ে যাবেন। তাই যারা যারা মনে করছেন ফিনান্সিয়াল অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রামে আসতে চাইছেন, আর্থিক সংকটে ভুগছেন, তারা নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলুন এবারে দেখে নেব লাভ লাইফের ব্যাপারে। লাভ লাইফের ক্ষেত্রে আপনাকে কিন্তু অগাস্ট মাস সম্পর্ককে যত্ন নিতে হবে। শুক্র এবং বুধ যখন 21 তারিখের পর আপনার রাশিতে আসবে এবং রবি যখন দ্বিতীয় ঘরে থাকবে 17ই অগাস্টের পর মোটামুটি, সেই সময় কিন্তু ইগো এবং ভুল বোঝাবুঝি বাড়তে পারে। তবে যারা লং টার্ম রিলেশনে রয়েছেন বা কোনো রিলেশনের মধ্যে রয়েছেন, 8 থেকে 12ই অগাস্ট কথাবার্তার ব্যাপারে একটু সংযত থাকতে হবে। 19 থেকে 24শে অগাস্ট যারা সিঙ্গেল রয়েছে তাদের প্রেমের প্রস্তাব আসতে পারে, কিন্তু হুট করে সিদ্ধান্ত নেবেন না। মনে রাখুন, সম্পর্ক জায়গা ধৈর্য রাখাই হচ্ছে সবথেকে বড়। আর যারা লাভ লাইফ নিয়ে সমস্যায় ভুগছেন, লাভ লাইফের নিয়ে যাদের ডিসিশান নিতে পারছেন না বা রিলেশন ভালো চলছে না, তারাও কিন্তু অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রামে লাভ লাইফ নিয়ে আপনারা পার্টিসিপেট করতে পারেন। সেখানে আপনারা সার্ভিস নিতে পারেন। তার জন্য নিচে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনি ডিটেলস জেনে নিতে পারেন। চলুন এবার পড়াশোনা এবং স্টুডেন্টদের নিয়ে কথা বলবো। ধারাবাহিকতা বজায় রাখতে অগাস্ট মাসে ভীষণভাবে ট্রাই করতে হবে। 7 থেকে 11ই অগস্ট পড়াশোনায় ফোকাস কমে যাবে। 18 থেকে 23শে অগস্ট মনোযোগ ফিরবে, তখন মক টেস্ট আর রিভিশন ভীষণ দরকার। ক্লাস নোট আর চার্ট ব্যবহার করে পড়াশোনা করলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। আর যাদের ক্ষেত্রে মনে হচ্ছে যে আপনার সন্তান ঠিকমতো পড়াশোনা করতে পারছে না, পড়াশোনা করছে না, পড়াশোনায় মনোযোগ নেই, কিংবা যেসব স্টুডেন্টদের পড়াশোনা নিয়ে সত্যি সমস্যা হচ্ছে, তারা কম্পিটিটিভ এক্সাম হোক বা যে কোনো ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, তাহলে নিচের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করে অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারে। এই অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রামের মধ্য দিয়ে একদম পার্সোনাল জন্মছক অনুযায়ী ডিসাইড করে দেওয়া হবে কী কারণে সমস্যা চলছে, কোথায় সমস্যাগুলো সমাধানের রাস্তা কী, এবং পারফেক্ট প্ল্যানিং কী হওয়া উচিত স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে, কী ধরনের রুটিন হওয়া উচিত, কী ধরনের পড়াশোনার জায়গায় ফোকাস করা উচিত, কখন কি পড়া উচিত, এবং তার সাথে বাবা মায়ের সাথে মানে বাবা মায়ের গুড প্যারেন্টাল যে রিলেশন সেটা কি হওয়া উচিত, যাতে আপনার সন্তান আপনার বাধ্য থাকে সে পড়াশোনা ঠিকমতো করে। সুতরাং নিচের নাম্বারে আপনারা এই প্রবলেম থাকলে আপনারা যোগাযোগ করতে পারেন। চলুন এবার কথা বলবো চাকরির ক্ষেত্রে। 10 থেকে 14ই অগাস্ট ওয়ার্কলোড এবং অফিস পলিটিক্স বাড়তে পারে। পেশাদারিত্ব দেখানো ভীষণ দরকার এবং পেশাদারিত্ব দেখিয়ে এই সব জায়গা থেকে নিজেকে মানে পাশ কাটিয়ে চলে যান। 22 থেকে 27শে অগাস্ট নতুন অ্যাসাইনমেন্ট বা প্রমোশনের সুযোগ আসতে পারে, তৈরি থাকুন। যারা চাকরির জন্য চেষ্টা করছেন এই সময় চাকরি পাওয়া, চাকরি চেঞ্জ করবার জন্য যথেষ্ট ভালো। লক্ষ্য রাখবেন যে মন রেখে আপনার যে ভিশন, আপনার যে ফোকাস, সেটা যদি মনে রেখে এগোন তাহলে যথেষ্ট ভালো ফল পাবেন। আর যদি চাকরি নিয়ে নতুন চাকরি পাওয়া হোক, চাকরি নিয়ে সমস্যা, প্রমোশন বা যে কোনো ক্ষেত্রে যদি সমস্যা থাকে, আপনার জন্মছক অনুযায়ী যদি পারফেক্ট সমাধান চান, তাহলে আমি বলবো অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রাম আপনার জন্য একদম পারফেক্ট হবে। অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রামের মধ্য দিয়ে যদি সমস্যার সমাধান চান, তাহলে নিচের নাম্বারে আপনি ফোন করে যোগাযোগ করতে পারেন। চলুন এবার কথা বলবো বিয়ে এবং বিবাহিত জীবন নিয়ে। সময় নিয়ে ভাবুন, সম্পর্ক দাম্পত্য জীবন হোক বা নতুন বিয়ের ক্ষেত্রেই বলছি। 5 থেকে 9 অগাস্টের মধ্যে যারা বিয়ে করতে চাইছে নতুন আলোচনা শুরু হতে পারে, কিন্তু পরিবারের দিকটাও কিন্তু যাচাই করে নেওয়া ভীষণ দরকার। 20 থেকে 24শে অগাস্টের মধ্যে যারা দাম্পত্য জীবন সন্তান নিয়ে পরিকল্পনা করছেন তাদের পরিকল্পনা করতে হবে, তবে নিজের মানসিক এবং শারীরিক অবস্থাটা ভেবে তারপর সিদ্ধান্ত নিন। যাদের বিয়ে হচ্ছে না, দাম্পত্য জীবনে সমস্যা চলছে কিংবা সন্তান নিতে চাইছেন, কখন
কোন সময় আপনার জন্মছক অনুযায়ী সন্তান নেওয়া উচিত হবে, আপনার বাস্তু অনুযায়ী কখন সন্তান প্ল্যান বা দাম্পত্য জীবন বা বিয়ে আপনার জন্য উপযুক্ত হবে, সেগুলো সমস্তটাই কিন্তু আপনি জানতে পারবেন অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রামের মধ্য দিয়ে। তাই অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রামের মধ্য দিয়ে সমস্যার সমাধান করুন এবং লাইফের পারফেক্ট প্ল্যান পান। নিচের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। চলুন এবার কথা বলবো ব্যবসায়ীদের নিয়ে। ব্যবসার পরিকল্পনা মেনে চলুন। 14 থেকে 18 অগস্ট হুট করে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। 25 থেকে 30 আগস্ট ভালো চুক্তি আসতে পারে, কাগজপত্র ঠিক রাখুন, পার্টনারের সাথে যোগাযোগ রাখুন। আপনার ক্ষেত্রে লাকি রং হচ্ছে পার্ল হোয়াইট, মানসিক শান্তি এবং স্পষ্টতা নিয়ে আসবে। এ মাসের আপনার শুভ মন্ত্র হচ্ছে ওম সোম সোমায় নমঃ। এই মন্ত্রটা প্রত্যেক দিন আপনি 28 বার পাঠ করবেন, তবে সোমবার দিন আপনি 108 বার পাঠ করবেন এবং হাতে আপনি হলুদ রঙের মৌলি বাঁধুন, অত্যন্ত ভালো ফল পাবেন। এছাড়া আপনার ক্ষেত্রে এই মাসের মহা উপায়, প্রতি সোমবার এবং শুক্রবার সাদা কাপড়ের মধ্যে 7টা কালো তিল, ছোট রূপোর টুকরো আর অল্প গুড় মুড়ে শিব মন্দিরে গিয়ে গোপনে গিয়ে রেখে আসুন। আর ওম নমঃ শিবায় এই মন্ত্রটা সেখানে 28 বার পাঠ করবেন এবং পেছনে না ফিরে বাড়ি ফিরে আসুন। এতে ঝামেলা দূর হবে, ঘরে শান্তি আসবে, লাইফে কিন্তু যথেষ্ট ভালো প্ল্যান করতে পারবেন। চলুন এবার দেখে নেব এই পর্বে আপনাদের জন্য প্রশ্ন কি থাকবে। আপনাদের ক্ষেত্রে রবি কত তারিখ অবধি আপনাদের রাশিতে বুধাদিত্য যোগ করে থাকবে? আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন, লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেবো। আর আমার এই পরিষেবা আপনাদের জন্য একদম বিনামূল্যে থাকবে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। সুতরাং আমি এতক্ষণ যা আলোচনা করলাম কর্কট রাশি নিয়ে, সেটা একটা দিশা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আপনার জন্মকুণ্ডলীর আসল সমাধান আর মহা উপায় এবং আপনার পার্সোনালাইজড সমস্যার সমাধান করতে, আপনার পার্সোনাল যে জন্মছক বাস্তু কিংবা আপনার হাত অনুযায়ী আপনার জীবনের দিশা পেতে অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রামে আপনি পার্টিসিপেট করতে পারেন। তার জন্য নিচের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনি ফোন করে আপনি বুক করাতে পারেন, আমার চেম্বার কিংবা অনলাইনে আমার সাথে কথা বলতে পারেন, যেখানে আপনি আপনার জীবনের সঠিক দিশা পেতে পারেন লাইফের সমস্ত অ্যাসপেক্টে। আর কর্কট রাশি নিয়ে আমার এই আলোচনা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং কোন কোন সেক্টর আপনার লাইফে কি কি ফল দিচ্ছে সেটাও কিন্তু জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অন্যদের শেয়ার করবেন। আপনার পরিবার পরিচিতি, আপনার বন্ধু, যে কেউ যারা কর্কট রাশি কিংবা যাদের ফ্যামিলিতে কেউ না কেউ কর্কট রাশির জাতক জাতিকা রয়েছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন। সেই সাথে নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার, ভালো থাকবেন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ওম ত্বং হিতারামা।